নমস্কার, সুরমা বার্তায় আপনাদের স্বাগত জানাই। আমি মনীষা। দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনাম। আইপিএল জুয়ায় সর্বশান্ত হচ্ছে করিমগঞ্জের যুব সমাজ। ভাত ঘুমে পুলিশ প্রশাসন। বহিরাজ্যে বসে নেটওয়ার্ক চালাচ্ছে জুয়ারি চক্র। ফের বিতর্কে আসাম শিক্ষা বিভাগ। কাছাড়ে ইংরেজি পরীক্ষায় অনুপস্থিত দেখাচ্ছে বিজ্ঞান শাখার শতাধিক পড়ুয়ার। অধ্যাবসায়ের কাছে হার মানল দরিদ্রতা। 91% মার্ক নিয়ে উত্তীর্ণ প্রিয়াঙ্কা নাথ। কাছাড়ে ড্রাগস সরবরাহকারীকে লক্ষ্য করে পুলিশের গুলিচালনা, আটক এক পাচারকারী। যুদ্ধকালীন পরিস্থিতিতে জাটিঙ্গা লামপুর এলাকায় চলছে রেল ট্র্যাক সারাইয়ের কাজ। দিন দুপুরে মহিলাকে অচেতন করে চুরির অপচেষ্টা, আটক 4 মহিলা চোর। বহিরাগত ই রিকশার জন্যই যানজট হচ্ছে শহর জুড়ে, অভিযোগ ই রিকশা ইউনিয়নের। আইপিএল জুয়ায় সর্বশান্ত হচ্ছে করিমগঞ্জের যুব সমাজ। মোবাইলে চলছে আইপিএল জুয়ার রমরমা। কম সময়ে অধিক টাকা আদায়ের লোভে সর্বশান্ত হচ্ছে একাংশ। পরিবারে দেখা দিচ্ছে অশান্তি, অবসাদে ভুগছে জুয়ারিরা। নীরব দর্শক, প্রশাসন সহ পরিবারের লোকজন। 2008 সনে টি-20 ক্রিকেটের জনপ্রিয়তা বাড়াতে পুরো বিশ্বের ক্রিকেটারদের নিয়ে ভারতবর্ষে ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক লিগ আইপিএলের যাত্রা শুরু হয়। আইপিএলের শুরুর উদ্দেশ্য ভারতের ক্রিকেট খেলাকে আরও বিকশিত ও আকর্ষণীয় করার লক্ষ্য থাকলেও বিগত কয়েক বছর থেকে একে কেন্দ্র করে জুয়ার রমরমা আসর বসছে। এর প্রকোপে 20 থেকে 50 কেউই বাদ যাচ্ছেন না। মধ্যবিত্ত থেকে উচ্চবিত্ত, এমনকি বর্তমানে যুগে অনেক কলেজ পড়ুয়া মেয়ে থেকে গৃহবধূরাও বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে আইপিএল জুয়ায় আসক্ত হচ্ছেন। এমনকি রীতিমতো দালাল নিয়োগ করে তাদের মাধ্যমে টাকা উঠিয়ে বহিরাজ্যে ডাব্বা বসিয়ে চলছে আইপিএল জুয়া। করিমগঞ্জের চরবাজার এলাকার এক যুবক ও রেলগেট এলাকার 2 ভাই রীতিমতো বহিরাজ্যে বিভিন্ন হোটেলে গাঁটি গেড়ে বসে করিমগঞ্জে নিজেদের নিয়োজিত দালালদের মাধ্যমে উঠতি বয়সী যুবকদের আইপিএল জুয়ায় নিয়োজিত করে লুটে নিচ্ছে অর্থ। বিগত দিনে করিমগঞ্জ থেকে এই জুয়ার আসর চললেও বিগত বছর পুলিশের সক্রিয়তার বহিরাজ্যে বসে দালালদের মাধ্যমে এই চক্র চালিয়ে যাচ্ছে অসাধু লোকেরা। অন্যদিকে মোবাইলেও চলছে আইপিএল জুয়া। নামি বেনামি অনেক অ্যাপসের মাধ্যমে প্রত্যেক দিন বেশি লাভের আশায় সর্বশান্ত হচ্ছে যুবকরা। শহরের প্রায় প্রতিটি কোনায় মোবাইলে চলছে আইপিএল জুয়ার উৎসব। এই সুযোগকে কাজে লাগিয়ে সুদখোররাও চড়া সুদে টাকা ধার দিচ্ছে। নিয়মিত আইপিএল জুয়ায় টাকা লাগিয়ে সুদে টাকা নিয়ে বিপথে যাচ্ছে করিমগঞ্জের যুব সমাজ, যার দরুন ঘরে ঘরে বাড়ছে অশান্তি। আইপিএল জুয়ার ফলে ধীরে ধীরে ধ্বংসের পথে যাচ্ছে যুব সমাজ। জেলার সচেতন নাগরিক সহ পুলিশ প্রশাসনকে এখনই এর বিরুদ্ধে করা পদক্ষেপ না নিলে আগামীতে এর পরিণাম আরও ভয়ঙ্কর হবে। একটি প্রজন্মকে ধ্বংস করে দেবে এই জুয়ার আসর। বিতর্ক ও আসাম শিক্ষা বিভাগ যেন পরিপূরক শব্দে পরিণত হয়ে পড়েছে। এবার বিতর্কে জড়ালো আসাম উচ্চ মাধ্যমিক শিক্ষা পরিষদ। কোনো ত্রুটি ছাড়াই শিক্ষা বিভাগ ফলাফল ঘোষণার দাবি করলেও শিক্ষা সংসদের ভুলের কারণে শিলচরের বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের পরীক্ষার্থীর ফলাফল আসেনি। শিলচরের রামানুজ গুপ্ত সিনিয়র সেকেন্ডারি কলেজ, গুরুচরণ কলেজ, হলি ক্রস স্কুলে এ ধরনের ঘটনা ঘটেছে। ওইসব প্রতিষ্ঠানের বিজ্ঞান শাখার পরীক্ষার্থীদের ইংরেজি বিভাগের পরীক্ষায় অনুপস্থিত দেখানো হয়েছে। এই ঘটনা কেন্দ্র করে পরীক্ষার্থী, অভিভাবক সহ স্কুল কর্তৃপক্ষের মধ্যে হতাশা বিরাজ করছে। রামানুজ সিনিয়র সেকেন্ডারি স্কুলের বিজ্ঞান বিভাগে 36 জন পরীক্ষার্থীর ইংরেজি বিষয়ে ফলাফল আসেনি। গুরুচরণ কলেজও 60 জন পরীক্ষার্থীর মার্কশিটে ইংরেজি বিষয়ে নম্বর আসেনি। একই অবস্থা হলি ক্রস স্কুলেও, তাদের 29 জন পড়ুয়ার ইংরেজি পরীক্ষায় অনুপস্থিত দেখানো হয়েছে। এই অবস্থা নিয়ে মুহূর্তের মধ্যে কলেজগুলোর আনন্দমুখর পরিবেশ ম্লান হয়ে পড়ে। প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষা পরিষদকে চিঠি পাঠানো হয়েছে। হলিক্রস স্কুল থেকে 2 জন শিক্ষককে গুয়াহাটিতে শিক্ষা পরিষদের কার্যালয়ে পাঠানো হয়েছে। অন্যদিকে পরীক্ষার্থীদের সমস্যা অতি শীঘ্রই সমাধানের জন্য শিক্ষা সংসদের কাছে দাবি জানিয়েছে ছাত্র সংগঠন এবিভিপি। সংগঠনটির পক্ষ থেকে রোহিত চন্দ্র স্পষ্ট জানিয়ে দেন যে অতি সত্বর এই ভুল সংশোধন না হলে আগামীতে ছাত্রছাত্রীদের ভবিষ্যতের স্বার্থে তারা তীব্র আন্দোলন গড়ে তুলবেন। ছাত্রছাত্রীদের আন্দোলন নিয়ে ছিনিমিনি খেলা তারা কোনো অবস্থায় বরদাস্ত করবেন না বলে জানিয়ে দেন। আজকে আমরা সবাই জানি যে হায়ার সেকেন্ডারি রেজাল্ট আজকে দেওয়া হয় এবং সকাল থেকে ছাত্ররা যেভাবে অপেক্ষায় থাকে সেই রেজাল্টটি দেখার জন্য এবং যে কষ্ট করে ওরা এক্সামটা দিয়েছিল তার ফলাফল জানার জন্য ওরা খুবই ব্যাকুল থাকে। তো আমার কথাটা এটাই
যেভাবে আজকে এটা কলেজের দোষ না বোর্ডের দোষ সেটা আমি বলতে পারছি না, সেটা সঠিকভাবে এনকোয়ারি করা দরকার। কিন্তু যার ফলে আজকে সেই ছাত্ররা, সেই কষ্ট করে আসা ছাত্ররা নিজের বিভিন্ন এক্সাম যেটা ওরা সব এক্সাম দিয়েছে, অ্যাটেন্ড করেছে, কলেজের মধ্যে অ্যাটেন্ডেন্স শিটের মধ্যে নামও আছে, কিন্তু ওদের পেপারের মধ্যে অ্যাবসেন্ট দেওয়া হয়। এবং বিভিন্ন ছাত্ররা রয়েছে যারা ভালো পড়াশোনায় আছে বা নিজে কনফিডেন্ট আছে, যারা 100 মার্কসে আনসার করেছে বা 90 মার্কসে আনসার করেছে, ওদেরকে 31, 32 দিয়ে রাখা হয়। এবং এরকমও স্টুডেন্টরা অ্যাকসেপ্ট করেছে যে তারা 15 মার্কের আনসার করে আসে, কিন্তু তাদেরকেও 31 আর 32 দেওয়া হয়। তো এই ঘটনাগুলো কীরকম হয়েছে সেটা আমি জানতে চাইছি, এবং এটা কলেজের দোষ না বোর্ডের দোষ সেটা মানে দুদিনের মধ্যে যদি না বেরিয়ে আসে এবং কোনো পদক্ষেপ যদি না নেওয়া হয়, তাহলে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ বৃহত্তর আন্দোলনে নামবে, সেটা কথা দিয়ে যাচ্ছে। এবং যদি ছাত্ররা এটা সঠিক কোনো উপায় বা কোনো সলিউশন না পায়, তাহলে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ বিভিন্ন জায়গাতে পুরোটা আসামের মধ্যে বৃহত্তর আন্দোলনে নামবে এবং প্রতিবাদ করবে। অ্যাকচুয়ালি কী হয়েছে, মানে আমরা 12 ফেব্রুয়ারিতে আর কি ইংলিশের এক্সামটা হয়েছিল আর কি, জেনারেল ইংলিশের যে এক্সামটা, এটার মধ্যে আমরা অ্যাপেয়ার হয়েছিলাম, মানে যত ফর্মালিটিস করতে লাগে, অ্যাটেন্ডেন্স শিটে সাইন করতে লাগে, যত কিছু করতে লাগে আমরা সব কিছু করছি। কিন্তু আজকে যখন রেজাল্টটা বাইরে হয়েছে আর কি, রেজাল্টের ইংলিশের আমরা যে ইংলিশের সাবজেক্টটা আছে এটা সাইডে অ্যাবসেন্ট লেখা। তো এটা আমার কাছে অনেক বড় একটা শখ লাগছে আর কি। আমি তো এক্সামে গিয়ে অ্যাপেয়ার হয়েছি, আমি এটা লেগে পড়াশোনাও করছি, সব কিছু করছি, কিন্তু আমার অ্যাবসেন্ট কেনে লেখা হয়। তো এটা তো এর মধ্যে কী হয়েছে, মানে যে আমরা টোটাল হল 4-এ টোটাল 62 না 63 স্টুডেন্টসের মতো আসলাম, ম্যাক্সিমাম স্টুডেন্টস লোকে এই ঘটনা হয়েছে হল 4-এর আর কি, সায়েন্সের স্ট্রিমের সঙ্গে। তো মানে কী হয়েছে, মানে যার ফিজিক্সে বেশি পার কথা হয় ফিজিক্সে কম পাইছে, আর যার ইংলিশে বেশি পার কথা হয় ইংলিশে কম পাইছে। মার্কসগুলো মানে ইনপ্রপারলি মানে পুট করা হয়েছে আর কি স্টুডেন্টসরার দিকে। তো আমরা এখন একটা অ্যাপ্লিকেশন লিখছি আর কি প্রিন্সিপাল স্যাররে, আমরা চাইলাম যে জলদি ইস্যুটা সলভ হইতো আর কি। কিডনিজনিত রোগে আক্রান্ত থাকার পরেও উচ্চ মাধ্যমিকে নজর কাড়া কৃতিত্ব মহিষাসনের হতদরিদ্র পরিবারের মেয়ে প্রিয়াঙ্কা নাথের। ফকিরা বাজারে চায়ের দোকানের কর্মচারী বাবার সন্তান প্রিয়াঙ্কা নাথ দীর্ঘদিন চেন্নাই অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন থাকার পরও মা বাবার স্বপ্ন পূরণ করতে নিজের দৃঢ়তায় এবারের উচ্চ মাধ্যমিকে ভালো ফল করে কৃতি ছাত্রী প্রিয়াঙ্কা নাথ 456 মার্ক নিয়ে উচ্চ মাধ্যমিকে উত্তীর্ণ হয়েছে মেধাবী ছাত্রী প্রিয়াঙ্কা নাথ। গত 2 বছর পূর্বে মাধ্যমিক পরীক্ষাও 86.16% নম্বর নিয়ে প্রিয়াঙ্কা কৃতিত্ব অর্জন করেছে। এবার 91% মার্ক পেয়েছে সে। গত 2 বছর থেকে প্রিয়াঙ্কার পড়াশোনার জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ। প্রিয়াঙ্কার ইচ্ছা উচ্চশিক্ষা গ্রহণ করে শিক্ষকতায় নিযুক্ত হয়ে তার মতো পড়ুয়াদের পাশে দাঁড়ানো, কিন্তু তার এই স্বাদ পূরণ হবে কিনা তা নিয়ে নিজে সংশয়ে প্রিয়াঙ্কা নাথ। বৃহস্পতিবার স্কুল থেকে প্রিয়াঙ্কার সাফল্যের কথা বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থকে জানালে তিনি নিজে মহিষাসনে ছুটে গিয়ে কৃতি ছাত্রীকে শুভেচ্ছা জানান। প্রিয়াঙ্কা নাথ, আমি করিমগঞ্জ সিনিয়র সেকেন্ডারি স্কুল অফ সায়েন্সে উচ্চ মাধ্যমিকে 6টি বিষয়ে লেটার মার্কস নিয়ে উত্তীর্ণ হয়েছি। মানে ইংলিশে 85, বাংলাতে 85, ইকোনমিক্সে 96, পলিটিক্যাল সায়েন্সে 94, অ্যাডভান্স ম্যাথে 94 এবং লজিক অ্যান্ড ফিলোসফিতে 84 মার্কস নিয়ে আমি কলা শাখার উত্তীর্ণ হয়েছি। এর আগে আমি রয়্যাল সিনিয়র সেকেন্ডারি স্কুল থেকে 86% নিয়ে 5টি বিষয়ে লেটার মার্কস নিয়ে উত্তীর্ণ হয়েছি। তো এখন আমার ইচ্ছা বড় হয়ে উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে প্রফেসর হয়ে সমাজের সেবা করবো, কিন্তু আর্থিক অসুবিধার কারণে মানে এটা দুশ্চিন্তায় পড়ে গেছি যে আগে চালিয়ে যেতে পারবো কিনা, এবং শারীরিক অসুস্থতার কারণেও সবাই দুশ্চিন্তায় পড়ে গেছে, ফ্যামিলি দুশ্চিন্তায় পড়ে গেছে যে পারবে কিনা। তো মুখ্যমন্ত্রীর কাছে এটাই আবেদন জানাচ্ছি যে উনি যদি আমার চিকিৎসা এবং আমার উচ্চশিক্ষায় যেন যদি সুবিধা করতে, আমি এবং আমার পরিবার ওনাদের কাছে অনেক কৃতজ্ঞ থাকবো। ধন্যবাদ। কাছাড়ের ধলাইতে চানিঘাট পুলিশের গুলি চালনা, ড্রাগস সরবরাহকারীকে পাকড়াও করতে পুলিশের গুলি চালনা। ড্রাগসের বিরুদ্ধে অভিযানে নেমে ড্রাগস সরবরাহকারীকে লক্ষ্য করে গুলি চালনা পুলিশের। গোপন সূত্রের খবরের উপর ভিত্তি করে শিলচর আইজল সংযোগে জাতীয় সড়কের কাছাড়ের ধলাই এলাকার চানিঘাট পুলিশ ড্রাগস বিরোধী অভিযানে নামে। একটি স্কুটিতে করে 3 সরবরাহকারী ড্রাগস সরবরাহ করার সময় পুলিশ এই অভিযান চালায়।
পুলিশের অভিযানের আভাস পেয়ে ড্রাগস সরবরাহকারীরা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। ধলাই পুলিশ 3 সরবরাহকারীকে ধাওয়া দিয়ে তাদের পাকড়াও করার জন্য 2 রাউন্ড গুলি চালনা করে। পুলিশের গুলি চালনায় কোনো হতাহত না হলেও 2 সরবরাহকারী পালিয়ে যেতে সক্ষম হয় এবং পুলিশ 1 সরবরাহকারীকে পাকড়াও করতে সক্ষম হয়। ধৃত সরবরাহকারীর নাম তমিজুর রহমান। পুলিশি অভিযানে 55টি সাবানের বাক্সে 750 গ্রাম হেরোইন জব্দ করে। পুলিশ ধৃত তমিজুর রহমানকে জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে। শিলচর গুয়াহাটির রেল যাতায়াতকে সুগম করে তুলতে যুদ্ধকালীন তৎপরতায় কাজ চালিয়ে যাচ্ছে রেল বিভাগ। ধারা বর্ষণ ও ভূমিস্খলনের ফলে রেল যোগাযোগ ব্যবস্থা ব্যাপক পরিমাণে ব্যাহত হচ্ছে। যুদ্ধকালীন তৎপরতায় জাটিঙ্গা লামপুর এলাকায় কাজ চালিয়ে যাচ্ছে রেল বিভাগ। 21টি ট্রেনের মধ্যে 17টি ট্রেনকেই দিনের আলোয় এই রেল ট্র্যাক দিয়ে যাতায়াত করতে দিয়েছে রেল বিভাগ। বদরপুরে 2টি পণ্যবাহী ট্রেনও পার্বত্য জেলার ডিমা হাসাও হয়ে বরাকে এসে উপস্থিত হয়েছে। এবারে নিয়ে নিচ্ছে ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন। আনন্দ সংবাদ। করিমগঞ্জে এই প্রথম 3D সিটি স্ক্যানের সুবিধা নিয়ে এলো করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ। পুরো শরীর 3D সিটি স্ক্যানের সুবিধা এখন পাচ্ছেন করিমগঞ্জে। আন্তর্জাতিকভাবে বিখ্যাত ডাক্তার দ্বারা রিপোর্ট। 3D সিটি স্ক্যানের জন্য যোগাযোগ করুন টেলিফোন 03843260705, মোবাইল 9678033047। করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ আপনাদের সেবায় নিয়োজিত। চিকিৎসা সেবায় নতুনত্ব নিয়ে হাজির নিউ লাইফলাইন হাসপাতাল। অত্যাধুনিক প্রযুক্তিতে এখানে পিনহোল সার্জারি, গোলব্লাডার, অ্যাপেন্ডিক্স সার্জারি করা হয়। শিলচর মেডিকেল কলেজের সার্জারি বিভাগের অতিরিক্ত প্রফেসর ডক্টর RC শ্যাম সার্জারিগুলি করবেন। তাছাড়া তিনি প্রতি শনিবার বিকেল 3টে থেকে OPD-তে রোগী দেখবেন। রয়েছেন শিশুরোগ বিশেষজ্ঞ ডক্টর গুলজার হোসেনও। হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগীর আন্তরিক অভিনন্দন। করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্সের নিয়ন্ত্রণাধীন স্টেশন রোডস্থ বিভাগীয় বিপণী সহযোগী নতুন উদ্যোগে সমৃদ্ধ হয়ে জনগণের সেবায় এগিয়ে এসেছে। তুলনামূলক কম মূল্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর যোগান অব্যাহত রাখতে সহযোগী কর্তৃপক্ষ বদ্ধপরিকর। জেলার সমবায় আন্দোলনকে জোরদার করে তোলার ক্ষেত্রে করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগী কর্তৃপক্ষ সকলের আন্তরিক ও সক্রিয় সহযোগিতা কামনা করে। নতুন আঙ্গিকে বাস্তব পরিকল্পনা নিয়ে সহযোগী স্টেশন রোড, করিমগঞ্জ আপনাদের সেবায় সদা প্রস্তুত। স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে খরচের কথা ভেবে চিন্তিত হচ্ছেন? এখন আর চিন্তার কোনো কারণ নেই, কারণ আপনাদের সেবায় এসে উপস্থিত হয়েছে জীবনজ্যোতি হাসপাতাল। এখানে অনেক কম খরচে আপনি পেয়ে যাবেন অনেক অভিজ্ঞ চিকিৎসকদের দল। চাইল্ড স্পেশালিস্ট, কার্ডিওলজিস্ট, ইউরোলজিস্ট, গাইনোলজিস্ট, স্কিন স্পেশালিস্ট, অর্থোপেডিক্স, নিউরোলজিস্ট, এছাড়াও নর্মাল ডেলিভারি, সার্জিয়ান ডেলিভারি, সব রকমের অর্থো সার্জারি, অ্যাডভান্স ল্যাপারোস্কোপ সার্জারি, নি রিপ্লেসমেন্ট, স্পাইন সার্জারি, সব রকমের ইউরো সার্জারির সুবিধা ছাড়াও অপারেশন থিয়েটার, 24 ঘন্টা ইমার্জেন্সি ওয়ার্ড, ICU লেবার রুম, মেডিকেল স্পেশালিস্ট, জেনারেল ওয়ার্ড, ল্যাবরেটরি, হসপিটাল ডিসপেন্সারি, গাড়ি পার্কিংয়ের স্থান ছাড়াও নানান প্রকার সুযোগ সুবিধা অনেক কম খরচে লাভ করতে পারবেন জীবনজ্যোতি হাসপাতালে। তাই আর দেরি না করে আজই চলে আসুন। যোগাযোগের নম্বর 7637062954,
8638048459। আমাদের ঠিকানা নীলামবাজার, গান্ধী জিপি, দুর্গানগর রোড, আসাম 788722। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। হিরো মোটোকর্পের নানা বাইকের সম্ভার নিয়ে করিমগঞ্জে এসে উপস্থিত হলো রয়্যাল আর্টস হিরো শোরুম। আমাদের রয়্যাল আর্টস হিরো শোরুমে উন্নত প্রযুক্তির ও দুর্দান্ত মাইলেজের সুপার স্প্লেন্ডারের সব মডেলের বাইক, গ্ল্যামার এক্সটেক ড্রাম, গ্ল্যামার ক্লাসিক ডিক্স, কারিজমা এক্সেমার, প্যাশন প্লাস, এছাড়াও হার্লে ডেভিডসনের বাইকও পাওয়া যাচ্ছে আমাদের শোরুমে। তাই আর দেরি না করে আপনার মন পছন্দের বাইক নিয়ে যেতে আজই চলে আসুন রয়্যাল আর্টস হিরো শোরুমে। আমাদের ঠিকানা শিলচর রোড, এলেংজুরি, করিমগঞ্জ। পিন নম্বর 788713। যোগাযোগের নম্বর 7086896920। বিভিন্ন আধুনিক ও আকর্ষণীয় টাইলসের সম্ভার নিয়ে উপস্থিত প্রিয়া টাইলস। আপনার ঘরকে অতি সুন্দরভাবে সাজিয়ে তুলতে আজই আমাদের দোকানে চলে আসুন এবং নিয়ে যান অত্যাধুনিক টাইলস। আপনার পছন্দের সব ধরনের টাইলস আমাদের এখানে উপলব্ধ রয়েছে। আমাদের ঠিকানা চন্দ্রাস প্লাজা, নিয়ার বিশাল মেগামার্ট, স্টেশন রোড, করিমগঞ্জ। মোবাইল 9101805530, 9957709784। এবার শিলচরে চোরের টার্গেটে মহিলা। দিন দুপুরে শিলচরে তাণ্ডব চালাচ্ছে ছিচকে চোর। জনগণের হাতে আটক 4 মহিলা চোর। এক মহিলা শিলচরের রাঙ্গিরখানি স্থিত একটি ব্যাংক থেকে 1 লক্ষ টাকা উঠিয়ে ন্যাশনাল হাইওয়ে এলাকায় যাওয়ার উদ্দেশ্যে রওনা দেয়। কিছু দূর যাওয়ার পর 4 মহিলা যাত্রী সেজে ই রিকশাতে উঠে পড়ে। কিছু দূর যাওয়ার পর পাউডার জাতীয় ঔষধ প্রয়োগ করে মহিলাটিকে অচেতন করে দেয় মহিলা চোরের দল। মহিলাটি অচেতন হওয়ার পর শিলচর কলেজ রোড এলাকায় তার ব্যাগে থাকা 1 লক্ষ টাকা হাতিয়ে ই রিকশা থেকে নেমে পালিয়ে যাওয়ার চেষ্টা করে মহিলা চোরের দলটি। সেই সময় হঠাৎ করে অচেতন মহিলার জ্ঞান ফিরে আসলে তিনি চিৎকার চেঁচামেচি শুরু করলে উপস্থিত জনতা 4 মহিলা চোরকে আটক করতে সক্ষম হয়। ঘটনার পর উপস্থিত জনতা 4 মহিলা চোরকে পুলিশের হাতে সমঝে দেয়। নতুন পদ্ধতির এই চুরিকাণ্ডে আতঙ্কিত শিলচরের জনগণ। মাথায় ঘুরা তাই এদিকে রোদ লাগে আমার রোদের দিকে আনছে। আমি ঠিক আছে মাথায় ঘুরার তো আমি এদিকে আই গেছি, তাই এদিকে বসে বোবার পরে আমার জীবনে যাতা জিনিসটা বুঝলাম। হ্যাঁ, একটা আসলে মেয়ে মানুষের লিখে দিয়েছে একটা কিরকম একটা ইয়ে করিয়া তাই ঠাকুরটা এমন ভাবে তাই ওর শাড়িটারে মেলাইয়া রাখিয়া বাচ্চাটারে লইয়া ইয়ে করে কইয়া তাই মোটামুটি চেইন বাইক তুলিয়া তাই ওই প্যাকেটটা ওই প্যাকেট হিসেবটা আমার ব্যাংকের বই তুলতে না, ব্যাংকের বই তুলতে টাকা বান্ডিল মারি দিয়েছে সব তাই নিয়ে কিসটা জিনিস তো শাড়ি শাড়ি দিয়েছে। এরপরে 10 টাকা দিয়েছে। আমিও কইয়া সাহেব জানি দাঁড়াই ব্যাংকটা দেখি নাই তখন আমি দিয়েছি টাকা দিয়েছে টাকাটা আমি আপনার কাছে টাকার বান্ডিল আছিল না নি মারি দিয়েছে তো সব প্যাকেট পুরো প্যাকেট লই নিছে আবার ফাইল নিছে না পড়ে গেছে নাকি এই সাইড রাখছো সাইড থেকে করতে কিছু সাইড না নি পড়ে গেছে। বহিরাগত ই রিকশার জন্য যানজটের সৃষ্টি হচ্ছে করিমগঞ্জ শহর জুড়ে। অভিযোগ তুলল করিমগঞ্জ ই রিকশা ইউনিয়ন। তারা বলেন করিমগঞ্জ শহরে যানজটের সমস্যা নিত্যদিনের একটি সমস্যা। বর্তমান সময়ে সবাই ই রিকশাগুলোকে দায়ী করেন,
কিন্তু শহরের বাহির থেকে ই রিক্সা এসে ভিড় জমানোর জন্য শহর জুড়ে যানজটের সৃষ্টি হচ্ছে। এ নিয়ে নানানবার তারা জেলা প্রশাসনকে জানালেও কাজের কাজ কিচ্ছু হচ্ছে না। তারা শহরের বাইরে ই রিক্সাগুলো যাতে শহরের বাইরে চলাচল করে সেদিকে দৃষ্টি দেওয়ার জন্য অতিরিক্ত জেলা শাসকের নিকট স্মারকপত্র প্রদান করেন। এছাড়াও যাত্রীবাহী ই রিক্সা দিয়ে যাতে পণ্য পরিবহন না হয় সেজন্য সরকারি নির্দেশ যাতে জারি হয় সে অনুরোধও জেলা প্রশাসনের নিকট রাখেন। তাদের এই দাবিগুলো পূরণ না হলে বিশেষ করে শহরের বাইরে ই রিক্সাগুলো শহরের ভেতরে চলাচল করলে তারা আগামীতে আন্দোলনে যেতে বাধ্য হবেন বলেও তারা জানান। গতদিনে আমরা ডিসি স্যারে, এসপি স্যারে বা এডি স্যারের অনুভূত মেমোরান্ডাম দিচ্ছি শহরের মধ্যে জানবো গেছে। কালকে আমরা একটা ধরছি যে একটা বৈঠক হয়েছে এডি স্যারের লোকে বা আমরা জেলা সভাপতি, বিজেপির জেলা সভাপতি, আমরা চেয়ারম্যান একটা ইয়ে হচ্ছে এটার মধ্যে যানজট ইয়ে করে। আমরা এটা প্রতিদিন আমরা কোর্ট সময় আমরা মেমোরান্ডাম দিচ্ছি যে যানজট হওয়াটার মূল কারণটা এটা, মূল কারণ হলো ভাইরার যেগুলো টুকটুকিয়া, বাইরের টুকটুকিয়া যেমন নিলামবাজার, বদরপুর, এগুলো টুকটুকিয়া এইগুলো বাইরের গাড়ি আইয়া ম্যাক্সিমাম জাম করে। আর দুশো জায়গাটা যারা শহরে চালায় শহরের এরর আমরা এইগুলো নিয়ে বারবার আমরা এগুলো ডিসি স্যারকে, এসপি স্যারের বলছি, কিন্তু এগুলো আজ পর্যন্ত প্রযোজ্য দিয়েছি না। আজকে লাস্ট আমরা ইয়া দিয়া এডি স্যারের মেমোরান্ডাম দিছি। তখন আমরা দাবিটা বাইরের গাড়ি আমরা ওয়ার্ডের বাইরে থাকুক, 27টা ওয়ার্ডের গাড়ি 27টা টাউনের ভিতরে চলুক, আর বাইরের গাড়িগুলো বাইরে থাকুক। যেটা খানি চাইলে পর্যন্ত বাইরের গাড়ি খানি চাইলে পর্যন্ত, এইদিকে বদরপুরের গাড়ি পর্যন্ত, জেরো পর্যন্ত, এরকম একটা প্রশাসনের একটা সিস্টেম করছে। আর যদি এরকম সিস্টেম না করে আমরা কিন্তু আর বইয়ে রাখতাম না। আমরা এখন একদম গণতান্ত্রিকভাবে রাস্তা তুলাম, দরকার যদি আমরা রাস্তা অবরোধ করার আমরা অবরোধ করবো। আর আরেকটা আমরা পয়েন্ট দিয়েছি যেটা টুকটুকির মধ্যে টিন, রড, পাইপ লইয়া যেগুলো চলাচল করে, আমরা বিগত দিনে আমরা ট্রাফিক ইনচার্জের লইয়া আমরা এগুলো দরপাকড় করছি, প্রশাসনে করছে এটা। কিন্তু ডিসি অফিস থেকে যদি এগুলো যদি একটা ইয়ে বাড়ে না, অর্ডার না বাড়ো, তো এইগুলা কাজটা ঠিক মতো অন না। ট্রাফিকের লোকে মাতিয়ে আমরা এই ব্যাপারেও আজকে মেমোরান্ডাম দিছি যাতে যে টুকটুকিগুলো রড, টিন, হাত লইয়া চলাচল করে এগুলারে একটা ডিসি অফিস থেকে একটা পারমিশন বাড়াও, যাতে তার উপরে একটা ফাইন বাড়াও। তো এইটাই আমরা আজকে দিয়া দিচ্ছি, আমরা অনুরোধ রাখছি। আর মেইন মুদ্দা যেটা ট্রাফিকের লাগিয়া আমরা শহরের টুকটুকে চাকরির শহর, কিন্তু মেইন মূল কারণটা কিটা এটা কেউ দেখেন না। বাইরের গাড়ি আইয়া আমার শহরে ম্যাক্সিমাম কত গাড়ি আছে, 500, 600, 1000 গাড়ি আছে, কিন্তু শহরে কত গাড়ি চলে, 4000, 5000 টুকটুকি চলে। এই টুকটুকিগুলো হয়ে গিয়া মূল জোড়ো জমা লাগবে, মূল জোড়ো না গেলে কোনোদিন ট্রাফিক সমস্যার সমাধান হতে পারে। আর যেগুলো সিআইডি স্যারে বলছেন যে বাইরের স্ট্যান্ড যেগুলো আছে, যেমন সমু স্ট্যান্ড, এগুলো বাইরে নেবে। সুরমা বার্তা আজ এ পর্যন্তই। আগামীকাল আবার দেখা হবে একই সময় একই চ্যানেলে। নমস্কার।